একবার কল্পনা করুন আপনি এমন এক দেশে দাঁড়িয়ে আছেন যেখানে পাশেই মরুভূমি, একটু সামনে পাহাড় আর তার পেছনে বরফে ঢাকা চূড়া, আর সবকিছু জুড়ে রহস্যময় এক ইতিহাস। ইরান শুধু একখণ্ড দেশ নয়, এ যেন ইতিহাসের বই থেকে বেরিয়ে আসা এক জীবন্ত কবিতা। এখানে আছে এমন কিছু শহর যেটি টানা ৭,০০০ বছর ধরে মানুষ বসবাস করে যাচ্ছে, যা একদিনও খালি হয়নি। ইরানে আছে এমন পাহাড় যেগুলো লাল, সবুজ আর বেগুনি রঙের মতো দেখতে, যেখানে প্রকৃতি এখানে রং তুলি দিয়ে পেন্টিং করেছে। কিন্তু এত কিছুর মাঝেও এই দেশ আপনাকে চমকে দেবে তার অদ্ভুত সব নিয়মে। যেমন ইরানে এমন এক গোপন শহর আছে যেখানে বিদেশিদের প্রবেশ নিষেধ, এমনকি দেশবাসীরাও জানে না সেখানকার আসল কাজ কি। এই ভিডিওতে আপনি জানবেন এমনই এক ইরানের গল্প যে ইরান আজও অনেকের কাছে রহস্য। ইরানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তুমি এখানে একদিনেই খুঁজে পাবে দুটি আলাদা ঋতুর আভাস। উত্তরে ক্যাম্পিয়ান সাগরের ধারে ছোট ছোট তুষারের টুকরো পড়ছে, আর দক্ষিণে পারস্য উপসাগরের পাশে গরম সৈকতের বালুচরে রোদে গা পুড়ছে মানুষের। জানলে অবাক হবেন, এটা কোনো মরুভূমির দেশ নয়, বরং এর মাত্র ২২% অঞ্চলই মরুভূমি, যেখানে সৌদি আরবে ৯৫% মরুভূমিতে ঘেরা। তাহলে এতদিন যে মরুভূমির ধারণা নিয়ে ইরানকে ভেবেছিলেন সেটা সম্পূর্ণই ভুল ধারণা। ইরান একটি মুসলিম প্রধান দেশ হলেও তারা আরব নয়। তাদের থেকে আরবদের ভাষা আর জাতি সবই আলাদা। ইরানিরা যে ভাষায় কথা বলে সেটার নাম ফার্সি। এই ভাষাটি আরবি নয়, বরং এসেছে একেবারে আলাদা এক শিকড় থেকে, যার নাম ভারতীয় ইউরোপীয় ভাষাগোষ্ঠী। এই একই গোষ্ঠীতে বাংলা, হিন্দি, গ্রিক, ল্যাটিন এমনকি ইংরেজিও পড়ে। ইরানিরা নিজেরা নিজেদের পরিচয় দেয় আর্য হিসেবে, আর সেই পরিচয় থেকে তাদের দেশের নাম ইরান, যার মানে হলো আর্যদের দেশ। ইরানের ইতিহাসে কোনো খলিফা নেই, বরং তাদের ছিল রাজবংশ, যা এসেছে পার্সিয়ান সম্রাটদের থেকে। এই দেশের মানুষ একদিকে যতটা ধর্মীয়, ঠিক ততটাই সংস্কৃতি আধুনিক আর বিজ্ঞান মনস্ক। ইরানের রাজধানী তেহরান যেন বিশাল এক মানব সাগর। এখানে প্রায় ২ কোটি মানুষের বসবাস, অথচ শৃঙ্খলা আছে প্রতিটি স্থানে। তেহরানের মেট্রো শুধু পরিকল্পনাই নয়, এটি দুনিয়ার অন্যতম সস্তা সাবওয়ে। মাত্র ১০ সেন্টেই পুরো শহর ঘুরে ফেলা যায়। নারীদের জন্য নির্ধারিত কামরা আছে, আবার মিশ্র কামরাও আছে। এই শহরের নারীরা বাইরে কাজ করেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন, এমনকি বৈজ্ঞানিক গবেষণাতেও অংশ নিচ্ছেন। আর এটাই সেই ইরান যাকে আমরা ভাবি চাপা পড়া বন্ধ দরজার পেছনে একটি জনবসতি। তেহরানের গ্র্যান্ড বাজার শুধু কেনাকাটার জায়গা নয়, বরং এই জায়গাটি যেন ইতিহাসের বুক থেকে উঠে আসা এক জীবন্ত কিংবদন্তি। আছে অন্তহীন গলিপথ, নানা ধরনের ঘ্রাণ, রঙিন কাপড় আর প্রাচীন গম্বুজের ছায়া। এই বাজারে ইতিহাস আর বাণিজ্য হাতে হাত ধরে হাঁটে, আর সেই হাঁটার শব্দ এখনো গুনগুন করে তেহরানের অলিতে গলিতে। এখানে কেবল দামদর নয়, চলে গল্পের আদান প্রদান। কখনো প্রেমের কথা, কখনো ধর্মের, আবার কখনো অতীতে হারানো পারস্য সাম্রাজ্যের কথা। তুমি যদি ভাবো ইরানের নারীরা চুপচাপ রংহীন জীবনযাপন করে, তাহলে তুমি ভুল জানো। তারা সৌন্দর্যে মোহনীয়, পোশাকে আধুনিক আর শিক্ষায় দৃঢ়। বর্তমানে ইরানে বিশ্ববিদ্যালয়ে ৬০% ছাত্রই নারী। হিজাব, হ্যাঁ আইন আছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। তেহরানের রাস্তায় হিজাব ছাড়া নারীরা হেঁটে যায়, গল্প করে, ছবি তোলে, কেউ ঠেকায় না। কিন্তু তেহরান, ইস্পাহান কিংবা সিরাজ ছাড়াও আছে অন্য এক ইরান, যেখানে বাস করে কাসকাই নামের এক ধরনের যাযাবর জাতি। তাদের রীতিতে যদি কোনো স্ত্রী সন্তান ধারণে অক্ষম হন, তাহলে তিনি স্বামীর জন্য নতুন স্ত্রী খুঁজে দেন, আর এই সিদ্ধান্ত স্বামীর কোনো আপত্তির অধিকার নেই। এ এক অন্যরকম রক্ষণশীলতা, যেখানে নারীর হাতেই রয়েছে সংসারের নিয়ন্ত্রণ। এই কাসকাইরা তাদের পশুপালনের জীবন আর কার্পেটে বুননের ঐতিহ্য আজও ধরে রেখেছে। কিন্তু আধুনিকতা, জলবায়ু পরিবর্তন আর শহরমুখী জীবন তাদের যাযাবর ঐতিহ্যকে ধীরে ধীরে গ্রাস করছে। ইরান শুধু শহরের আলো আর প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষে থেমে নেই। এই দেশ নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে এমন কিছু সামাজিক প্রথা যেগুলো আধুনিক চোখে যেমন রহস্যময় তেমনি বিতর্কিত। এইরকম এক প্রথা সিগা বা মুতা, অস্থায়ী বিবাহ। তোমার হয়তো মনে হবে এটা কেবল পুরাতন পশ্চাৎদের কোনো রীতি, কিন্তু না। এই প্রথার পেছনে আছে এমন বাস্তবতা যেটা অনেক ইসলামিক দেশেই গোপন, কিন্তু ইরানে তা আইনত স্বীকৃত। ইরানে বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ, তবু মানুষের আবেগ, শারীরিক চাহিদা, ভালোবাসা এইসব তো থেমে থাকে না। এই খোলসের মাঝেই জন্ম নিয়েছে সিগা, অস্থায়ী বৈবাহিক চুক্তি। ৩ মাস বা ৬ মাস একটি মসজিদে দুজন সাক্ষীর সামনে মাত্র এক পাতার কাগজেই সম্পন্ন হয় এই সম্পর্ক। কেউ কেউ এটাকে বলে হালাল প্রেম, কিন্তু এই প্রেম সবসময় ভালোবাসায় শেষ হয় না। সিগা যেমন কিছু মানুষের জন্য আশীর্বাদ, তেমনি কারো কারো জীবনে তৈরি করেছে অন্ধকার। পিতৃপরিচয়হীন হাজারো শিশু, যাদের বাবা হয়তো তাদের মায়ের নামও মনে রাখেনি। অনেকে সিগা সম্পূর্ণ নারীকে বিয়ে করতে চায় না,
সমাজে তাদের দিকে তাকানোর দৃষ্টি আলাদা। তবে ইরান কেবল শহর আর আইনের খাঁচায় আটকে থাকা দেশ নয়। এখানে আছে পার্সেপোলিস, প্রাচীন পারস্য সাম্রাজ্যের রাজধানী। আজ যেখানে গড়ে আছে পাথরের স্তম্ভ আর খোদাই করা রাজাদের গল্প। এটি যেন সময়ের শরীরে লেখা এক মহাকাব্য। তুমি যদি সেখানে দাঁড়াও, বাতাসে এখনও শোনা যায় সেই যুগের গম্ভীর ঘোড়ার শব্দ, সেনাদের পদচারণা, কাজার রাজাদের বিলাসবহুল জীবন। গোলেস্তান প্রাসাদের রঙিন দরজা আজও জীবন্ত। আর ইস্পাহানের ইমাম স্কয়ার, তাকে তো বলা হয় অর্ধ দুনিয়া। শেখ লুফুল্লাহ মসজিদের গোলাপি গম্বুজ, আলিকাপু প্রাসাদের ঝুলন্ত বারান্দা, সবকিছুই যেন তোমাকে নিয়ে যায় অন্য এক বাস্তবতায়। এই শহরের মাঝখান দিয়ে বয়ে চলে জান্তে রোদ নদী, আর তার ওপরে দাঁড়ানো সেই সিওসেপোল সেতু। রাতে সেতুর নিচে বসে হয় কবিতা পাঠ, গান কিংবা নিঃশব্দ প্রেম। আর যদি তুমি সিরাজে যাও, তবে নিঃসন্দেহে তুমি তার প্রেমে পড়ে যাবে। এই শহর যেন মায়ার চাদরে আটকে রাখা এক রহস্য। তাছাড়া তাদের কবিতায় শুধু শব্দ নয়, আছে মায়াভরা অনুভূতি। সিরাজের ইমাম বাগান, রঙিন ফুল, ঝর্ণা আর শান্ত প্রকৃতি যেন কেবল প্রকৃতি নয়, এক মানসিক প্রশান্তি। তবে প্রশ্ন রয়েই যায়, এই এত সৌন্দর্যের, এত সংস্কৃতি, এত প্রেম আর সৃজনশীলতার দেশ, কেন আমরা তাকে কেবল নিষেধাজ্ঞা, ধর্মীয় কঠোরতা আর পারমাণবিক অস্ত্র দিয়ে বিচার করি? কেন আমরা তাদের নারীদের চোখে জীবনের আসল উদ্দেশ্য দেখি না? আর কেন আমরা তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত? সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ইরান কখনোই তার রহস্য নিজে থেকে বলে না। সে শুধু জানালার পর্দাটা একটু সরিয়ে আপনাকে ইশারা করে। আজ আপনি সেই ইরানের কয়েকটা ছবি দেখলেন, রঙিন পাহাড়, উল্টো পথে চলা সংস্কৃতি আর এমন এক প্রাচীন শহর যেটি যেন সময়ের সাথেই বন্ধনে বাঁধা। ইরানকে নিয়ে আপনি কি ভাবেন জানাতে ভুলবেন না।